ও ভাই, এটা কি অফরোডিং ভাই! ও তেরি তেরি! এই রুম পুরো উডেন ফার্নিশ, আর এই হচ্ছে টয়লেট। এই নেপালি ভাষায় আই লাভ ইউ কি বলে? এই এক সেকেন্ড। হয়ে যাবে যদি জোর করে ঘোরাতে যাও, বিভৎস আওয়াজ হবে। কিছু করার নেই, খুলে নিয়ে চলো, এখন আমাদের দ্বারা হবে না ওটা তলা। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এই যে শিটং এর হোমস্টে থেকে। হোমস্টেটা দারুণ ছিল এবং খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল। বিশেষ করে স্পেশাল থ্যাঙ্কস তনয় ভাইকে, এত সুন্দর পরিবেশে এত সুন্দর হোমস্টে বুক করার জন্য। হ্যাঁ, দারুণ ছিল খাওয়া দাওয়া, দারুণ ছিল। হ্যাঁ, সেই জন্য সবাইকে একসাথে নিয়ে গিয়েও টাইম কখন পৌঁছবো? 3 ঘন্টা 4 ঘন্টা ধরো না, 3-4 ঘন্টা। ওটা গুগল আমি লিড করব। তুমি লিড করবে তো? সামনে থাকবে তো? পিছনে থাকবে সায়নকে, কেউ মানে সবাই একসাথেই যাবো, ঠিক আছে? হ্যাঁ, সবাই একসাথে যাবো। নেই, হ্যাঁ পিছনে থাকবে, ঠিক আছে। আস্তে আস্তেই যাবো। ওই পেছন করে একদম কেউ আগে যাবে না, ব্যাস। ওই যে লিড করবে তার আগে কেউ যাবে না, এটা টিম ওয়ার্ক। সবাই একসাথে যাবো, যেখানে দাঁড়ানো হবে যে সবাই, হ্যাঁ সবাই একসাথে দাঁড়াবো, সবাই একসাথে। ইভেন তো এখন তো পেট ফুল, আর এমনি রাত হয়ে যাবে, বেকার কি হবে, পাহাড়ি রাস্তায় এনজয় করতে পারবো না। এনজয় করতে। আচ্ছা, রুটটা কি করলে? রুটটা কালিম্পং হয়ে যাচ্ছে আমরা। ও তো পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, ওই না কালিম্পং হয়ে, তাই তো মেন রাস্তা দিয়ে। আর ফেরার টাইম আমরা ফিরবো হচ্ছে গরুবাথান হয়ে, ভালো রাস্তা। হ্যাঁ, গরুবাথান হয়ে মালবাজার হয়ে। ওই রাস্তা কি এখন সমস্যা হয়ে যাবে বিরাট, মানে তুমি যে রাস্তা না, দরকার নেই, আমি তো বলছি দরকার নেই। অনেক টাইম, ওই লোলেগাঁও হয়ে যেটা গেছিলে তোমরা, না দরকার নেই। আমরা ভালো রাস্তাতেই চালাবো। হাতটা তুলে দাও, তুলো। এই দাদার এখানে চোট লেগেছে, ওই জন্য একটু হেল্প করে দিল। জয় নিশ্চয়, জয় জগন্নাথ। সামনে যোগীঘাট ব্রিজ, স্টিভ রোড ভীষণ। দেখো টার্নিংগুলো, এই টার্নিংগুলো খুব সাবধান, একটু হর্ন ফর্ন মেরে। এখানে একটা ওয়াটারফল আছে, দেখো কি সুন্দর লাগছে ওয়াটারফলটা, দেখো অসাধারণ ভিউ। এই সেই যোগীঘাট ব্রিজ, দেখো প্রচুর টুরিস্ট এসছে। চলো এখান থেকে ঋষভের উদ্দেশ্যে যাওয়া যাক। এখানে খুব সুন্দর একটা মোমোর দোকান আছে, আর তোমরা যদি নিচে যেতে চাও নদীর পাশে, এই জায়গা থেকে নিচে নামতে হয়। ও ভাই, আমি পুরো প্রেমে পড়ে গেলাম এই জায়গাটার, সিরিয়াস। অসাধারণ রোড আর এবং অসাধারণ জায়গা, ফরেস্টের মধ্যে দিয়ে। এই সেই ল্যান্ডস্লাইড এরিয়া, এই পাশ থেকে দেখো কি জায়গাটা কেমন হয়ে রয়েছে। এই জায়গাটা একবার দেখো বন্ধু, পুরো পাহাড় কেটে রাস্তাটা তৈরি হয়। 27টা বাইক আছে, তো 27টা বাইকের মধ্যে ম্যাক্সিমাম নিউ রাইডার, মানে আগে থেকে বাইক চালিয়েছি কিন্তু পাহাড়ে প্রথম। তো মোটামুটি সবাইকেই দুদিন ধরে গাড়ি চালাচ্ছে, মোটামুটি অবগত হয়ে গেছে পাহাড়ের রাস্তা সম্বন্ধে। তো কীভাবে পাওয়ার স্পিড মেনটেন করতে হয় সব কিছু শিখে গেছে। যেটা হচ্ছে মেন দরকার হয় ইঞ্জিন ব্রেকিংটাও শিখে গেছে। তো এখানে পাহাড়ে একমাত্র ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার, তার বেশি না। তো সেই হিসেবেই দেখো রাস্তাটা কতটা স্টিফ। তো সেই হিসেবেই প্রত্যেকটা রাইডার দারুণ চালাচ্ছে, এখনও পর্যন্ত কারোর কোনো প্রবলেম হয়নি। শুধু G900টার একটুখানি সাইলেন্সার পাইপটা খুলে গেছে অফ রোডিংয়ের সময়। তো সামনে কোনো মেকানিকের শপ দেখে লাগাবে, তো ওকে আগে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আমরা সবাই আজকে একসাথেই যাচ্ছি। আমাদের টিম লিডার লিড করছে NRBর তনয়, ও সামনেই আছে। সবাইকেই বলে দেওয়া হয়েছে কেউ যেন তনয়ের আগে না যায়। আর এই সিকোয়েন্সটা না দারুণ লাগে, একসাথে সবাই মানে লাইন করে যাচ্ছে, এটা দেখতেও দারুণ লাগে। তো আমরা একটা সুন্দর পাহাড়ি গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। এইসব পাহাড়ি গ্রাম খুবই ভালো লাগে। এখন এই কনজেস্টেড মানে দার্জিলিং গ্যাংটকের থেকে অফবিট এখন দারুণ।
আর পাহাড়ে স্কুটিগুলো দেখেছো কি সুন্দর ভাস ভাস করে উঠে যাচ্ছে, মানে স্কুটি একদম কম্প্যাক্ট, হালকা। আমি বলবো এনটর্ক খুব সুন্দর পাহাড়ে মানে পারফরমেন্স করে। অনেক ম্যাক্সিমাম পাহাড়ে আমি দেখেছি এনটর্ক চালাতে। তো আমরা এখন যাচ্ছি ঋষভের উদ্দেশ্য, কালিম্পং হয়ে যাব। এখান থেকে মংপো থেকে আমরা তিস্তা বাজার থেকে আমরা যাব হচ্ছে কালিম্পং। তারপরে আমরা লাভা রোডটা ধরবো, সেখানে 6 মাইল বলে একটা পয়েন্ট আছে, ওখান থেকেই ঋষভে লেফট টার্ন একটু উপরে উঠতে হয়। এই যে সামনেই মংপোর ক্রসিং, এখান থেকে আমরা রাইট নেব। এই যে আমরা মংপো শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। এই মংপো জায়গাটা বিখ্যাত অ্যাকচুয়ালি সিঙ্কুলা প্ল্যান্টেশন যে মেডিসিন, তারপরে অরেঞ্জ ফেস্টিভ্যাল। না না তুমি তিস্তা বাজার বলো, তিস্তা বাজার হয়ে যাবে তো। তিস্তা बाजार कौन दिखे? उधर से? हाँ हम लोग NH10 कालिम्पोंग जाएंगे, कालिम्पोंग। गूगल मैप এই দেখাচ্ছে। এদিক থেকে শিলিগুড়ি আছে আর আমরা লেফট সাইডে গ্যাংটকের দিকে যাব, কিন্তু গ্যাংটক যাব না, তার আগেই রাইট কাট নিয়ে আমরা ব্রিজের ওপর দিয়ে তিস্তা ব্রিজ ক্রস করে আমরা চলে যাবো কালিম্পংয়ের উদ্দেশ্যে। কালিম্পং হয়ে আমরা ঋষভ যাব। এই যে ভাই জিনসটা ঠিক করে নিয়েছে, এই যে এই সাইলেন্সারটা খুলে গেছিলো তোমাদেরকে দেখিয়েছিলাম, ও একটা মেকানিক শপে মেকানিককে দিয়ে এই নাটটা লাগিয়ে ভালো করে ফিটিংস করে নিয়ে এসছে। রাস্তাটা একবার দেখো বন্ধু, অসাধারণ সুন্দর। আর বন্ধু দেখো প্রচুর এখানে নেপালি মেয়েরা অরেঞ্জ বিক্রি করছে একটা টেবিল বসিয়ে। এই যে সামনে দেখো, এই যে অরেঞ্জ, ও বাবা প্রচুর দোকান বসেছে। সেই ল্যান্ডস্লাইড এরিয়া, পুরো জায়গাটাই ল্যান্ডস্লাইড জোন। আমার রাইট সাইড হচ্ছে তিস্তা নদী, দেখো তিস্তা নদীর ভিউটা একবার দেখো। এই সেই তিস্তা যেটা কিনা বর্ষাকাল একদম বিধ্বংস রূপ নেয়। আমার রাইট সাইডে সামনেই একটা তিস্তা ব্যারেজ ছিল, সেই জন্য এখানে একটু জল বেশি। তো আমরা এক জায়গায় দাঁড়ালাম, এই যে তিস্তা নদীর ভিউটা এনজয় করো। আর এই যে পাহাড়ের রেঞ্জটা কি সুন্দর লাগছে, সবাই ফটো তুলতে ব্যস্ত। আর আমাদের লাইন আপটা দেখো পুরো, আরও বাইক আসছে পেছনে। তো বাবু ভাই চালিয়ে কেমন মজা লাগলো বলো? হ্যাঁ না, এই হাই রোডে কি সুন্দর, ফাঁকা থাকলে ঠিক আছে, কিন্তু যখনই লরিগুলো ঢোকে না হঠাৎ হঠাৎ করে। আমরা এসে গেছি একটা সুন্দর একটা ব্রিজ, যেটা তিস্তার উপর দিয়ে যাচ্ছে। এই যে আমরা এখানে সবাই মিলে দাঁড়ালাম, তিস্তা নদী, নিচ থেকে এই রাস্তাটা আবার দার্জিলিং যাচ্ছে। এই দেখো এই রাস্তাটাই কিছুদিন আগে তোমরা টিভিতে দেখেছো, এই রাস্তা এই জলস্তর বেড়ে গিয়ে পুরো রাস্তার উপরে রাস্তা ভেঙে চৌচির হয়ে গেছিলো। এই যে জুম করে দেখাচ্ছি, এই যে দোকানগুলো পুরো মানে জলের তলায় চলে গেছিলো। তিস্তা নদীর জলস্তর বেড়ে গিয়ে ওই যে গাড়িগুলো যাচ্ছে, ওই রাস্তাটা পুরো ভেঙে চৌচির হয়ে গেছিলো কিছুদিন আগেই। আর ঠিক এই দেখো বিল্ডিংয়ে যে হোমস্টেগুলো রয়েছে, হোমস্টের নিচে পর্যন্ত জল ছিল। এটা হচ্ছে দার্জিলিং যায় এই রাস্তাটা। আর এই ভিউটা দেখা, এই আমরা সব দাঁড়িয়ে রয়েছি। আর এটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ের, এখান থেকে ট্র্যাক হবে, এই যে ব্রিজ হবে এখান থেকে ট্রেন যাবে, টানেল এখান থেকে আবার স্টার্ট, আর ওখান থেকে আবার টানেলটা আসছে অন্য একটা টানেল। ওয়েলকাম টু কালিম্পং। এই যে ওয়েলকাম টু কালিম্পং। দেখো কালিম্পংয়ের রাস্তাটা কত সুন্দর ভাই, রাস্তাটা লুকিং গ্লাসে একবার দেখো রাস্তাটা, ও সেই রাস্তা ছিল। একটু পরেই অন করতে মানে অন ছিল না আমার ক্যামেরাটা, তখনই অন করলাম। সুন্দর একটা পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, অসাধারণ জায়গা ভাই, দারুণ জায়গা, দারুণ। তো আমরা সবাই একটু পেট্রোল নিতে দাঁড়িয়েছি কালিম্পং শহরের ঠিক একটু আগেই। এখানে পেট্রোল পাম্পের দাম হচ্ছে 105 টাকা 78 পয়সা। বন্ধুগণ অনেকক্ষণ পরে একটা ব্রেক নিলাম, এটা হচ্ছে টি ব্রেক। অনেকে খিদেও পেয়ে গেছে, এখন 4টে বাজতে যায়। এই দাদার খিদে পেয়ে গেছে অনেকক্ষণ ধরে, 4টে বাজে। তো ফাইনালি আমরা একটা জায়গায় দাঁড়ালাম, খুব সুন্দর একটা
ক্যাফেটেরিয়া, এই যে সবাই যাচ্ছে। এটা ঠিক কালিম্পংয়ের কিছুটা আগে। কালিম্পংয়ে ওই তো আই লাভ কালিম্পং লেখা আছে। আর এখানেই দেখো আই লাভ কালিম্পং লেখা আছে। আমরা কালিম্পং পৌঁছে গেছি কিন্তু দেখো আই লাভ কালিম্পং দেখো। তো ভাই লোক আমরা কালিম্পং বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে বিকেল 5টা। এখনও আমাদের 2 ঘন্টা লাগবে। আমাদের ওখানে অনেকটা সময় চলে গেল, প্রচুর ট্রাফিক। এই জন্যে আমি বলেছিলাম তাড়াতাড়ি যেতে, কারণ পাহাড়ের রাস্তা 1 ঘন্টা মানে 3 ঘন্টার সমান। চলো ট্রাফিক খুলে দিয়েছে, এবার একটা ভালো রোডে আসলাম। ভাই রাতে রাইড করার মজাই আলাদা। একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এখন। এই জায়গাটার নাম হচ্ছে আলোগারা। তো লেফট সাইডে চলে যাচ্ছে সিল্ক রুট, আর ডান দিকে চলে যাচ্ছে লাভা। তো আমার লাভার রাস্তাটা নিয়েছি। সামনেই 7-8 কিলোমিটার পরে 6 মাইল বলে একটা জায়গা আছে, ওখান থেকে লেফট কাট নিতে হবে। ভীষণ স্টিভ রাস্তাটা। জায়গাটা আমরা এসে পৌঁছেছি। এই যে এদিকটা হচ্ছে তোমার লাভা, আর এদিকটা হচ্ছে ঋষভ। তো আমরা লাভার দিকে, আমরা ঋষভের দিকে আর 5 কিলোমিটার খুব স্টিভ রাস্তা। হ্যাঁ হ্যাঁ, কোথাও রয়েছে বুকিং আমাদের ঋষভে। রোডটা শুধু দেখো বন্ধু একবার, পুরো অফ রোড। কিছুদিন আগে আমি এসেছিলাম 4 হুইলার নিয়ে, এখান দিয়ে আমি চালিয়েছিলাম, কিন্তু দেখো এখন পুরো অফ রোডিং হয়ে গেছে। পুরো ঝাউবনের মাঝখান থেকে আমরা যাচ্ছি। ক্যামেরায় হয়তো বোঝা যাবে না, কিন্তু এতটাই স্টিফ, ফার্স্ট গিয়ার ছাড়া উঠবে না, মাঝে মাঝে সেকেন্ড গিয়ার। এই যে এখন দেখো আমি ফার্স্ট গিয়ার দিলাম। ফাইনালি বন্ধু আমরা চলে এসেছি ঋষভে। আই লাভ ঋষভ। দেখো এই যে আই লাভ ঋষভ। ওদিক থেকে বিভিন্ন ভিউ পয়েন্টের দিকে যাওয়া যায়, প্লাস অনেকগুলো স্পটও আছে। আর আমাদের হোমস্টে এই সাইড দিয়ে আছে, আর ওই যে ওখানে হিমালয়ান হোমস্টে। আমরা 4 হুইলার নিয়ে যখন এসেছিলাম তখন এই রাস্তা দিয়ে নিচে গেলেই একটা হোমস্টে আছে, ওই হোমস্টেতে আমরা ছিলাম। তো চলো আবার অফরোডিং। আর ঋষভের সব থেকে ভালো হোটেল এই যে এটা। ও ভাই এটা কি অফরোডিং ভাই, ও তেরি 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 তেরি। ও ও ও ও ও ও ও, এটা কি লেভেলের অফরোডিং ভাই, এটা কি লেভেলের। ওরে বাবা, সব বড় বড় পাথর, সব এগুলো খেবলো উঠে রয়েছে। দেখো রাতের বেলায় অ্যাডভেঞ্চার অফরোডিং আলাদাই মজা। দেখো 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 আমাদের সামনে হিমালয়ানটা যাচ্ছে দেখো। ফাইনালি বন্ধু আমরা ঋষভ হোমস্টেতে চলে এসেছি। আমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ঠিক এরকম দেখতে। হ্যাঁ হ্যাঁ, এই রুম পুরো উডেন ফার্নিশ। আর এই হচ্ছে টয়লেট। এই ও তেরি 3 বেডরুম, মানে 3 জন শেয়ারিং। আর এই যে আমাদের টয়লেট, বেসিং আছে, কোমোড আছে। তো আমাদের সুভাষ ভাই আর বাবু ভাই এই যে আমরা একসাথে শেয়ার করে এই রুমটায় রয়েছি। 3 জন আছে তাহলে এখানটায়? হ্যাঁ আমরা 3 জন আছি। আর এই ভাইয়ের নাম কি অনির্বাণ ভাই, ওর হচ্ছে N116 ভাই। ও যা চালাচ্ছে না, তুখর চালাচ্ছে, দারুণ। কেমন এক্সপিরিয়েন্স, পাহাড়ে প্রথম রাইড করছো? একবার এসে তো দারুণ এক্সপেরিয়েন্স হয়েছে, খুব মজা লেগেছে। ভয়ও লাগছিল প্রথম চালাচ্ছি দেখে, হ্যাঁ ভয়ও লাগছিল আর মজাও প্রচুর পেয়েছি। মজা পেয়েছো তো, এটাই ভালো। আমি অনেকবার এসেছি পাহাড়ে, 4 হুইলার নিয়ে আমি ওখানে হোমস্টেতে ছিলাম, এই সামনে হোমস্টেতে। হ্যাঁ ওই খারাপ রাস্তা দিয়ে উঠেছিলেন? না না, এই রাস্তাটা ওটা ভালো রাস্তা। ওখান দিয়ে আরো 2-3টে স্পটে যাওয়া যায়। আচ্ছা, ওখানে আরো ভালো ভালো ভিউ পাওয়া যায় নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, এখানে ভালো ভিউ পাবে, সকালবেলা পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা পাবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা এখানে আমার যেই পার্টনার শেয়ার করছি, এই যে বাবু ভাই, কেমন লাগলো রাতের রাইড? অসাধারণ। আর হোমস্টেটা কেমন? ভালো থ্রিলার হয়েছে, থ্রিল হয়েছে, থ্রিল। চলো এখন সবাই একসাথে নিচে বারবিকিউ, ওখানে আমরা জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, ওয়েট করছি আমাদের জন্য বারবিকিউ। চলো। আর এই পাশে একটা রুম আছে, এর নিচে আবার 2টো রুম। আর এই দেখো এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা কালকে সকালবেলা দেখাবো, খুব সুন্দর ভিউ। আর এখানে অনেকগুলো হোমস্টে আছে ঋষভের। আর এখানে দেখো নিচে আমাদের বারবিকিউ হচ্ছে, এই যে
বারবিকিউ। এরপরে এখানে ক্যাম্প ফায়ার হবে। চল নিচে যাই। এই সিঁড়ি দিয়ে আমরা এখন বারবিকিউর দিকে যাচ্ছি। এই যে বারবিকিউ হচ্ছে। কাল ভাইয়েরা এই হোমস্টে চালায়। তো বলো ভাই, নেপালি ভাষায় আই লাভ ইউ কি বলে? এই যে তোমরা জেনে গেছো নেপালি ভাষায় আই লাভ ইউ কে কি বলে। মো তিমিলাই মায়া করছো। আমরা যেখানে ইংলিশে আই লাভ ইউ বলি, সে নেপালি ভাষায় কি বলে? এক সেকেন্ড। ও বাবা, এই তো ভালো একটা গান দিয়েছে, বেশ সবাই মিলে নাচো। ঠান্ডা কেমন? প্রচুর ঠান্ডা ঋষভে। এখন আমরা ডিনার করব। এখন রাত্রির 10:30। ডিনার চলছে আমাদের সবার। ডিনার কেমন হয়েছে ভাই? গুড মর্নিং বন্ধুগণ, গুড মর্নিং ফ্রম ঋষভ। তো বন্ধু, কালকে ভিডিওটা এন্ড করতে পারিনি, এখন ভিডিওটা এন্ড করবো। তার আগে দেখে নাও সকালের ভিউটা ঠিক এরকম। আমার পেছনে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা। এই যে, আর প্রচুর ফুল গাছ এখানে রয়েছে। সারা বছরই মোটামুটি এখানে প্রচুর ফুল ফুটে থাকে, দেখো। আর এই যে আমাদের হোমস্টে। তো বন্ধুগণ, ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো টাটা।